যখন জিতলেন তার আগে আপনি পরাজয়ের হেক্সা পূরণ করছেন। এটা নোয়াখালীর মানুষের জন্য আমার কাছে মনে হয় খুবই অপমানজনক হয়েছে। সো নোয়াখালীর মানুষের আমি মনে করি না যে খুব হ্যাপি হওয়ার কিছু আছে। বাংলাদেশের রাষ্ট্র হিসেবে মর্যাদা আগে, আত্মসম্মান আগে, তারপরে ক্রিকেট। আসলে নোয়াখালী জিতলো অনেকদিন পর, নোয়াখালীর মানুষের জন্য এটা কত বড় রিলিফ? নোয়াখালীর মানুষের জন্য আরও বেশি রিলিভিং হতো যদি বাংলাদেশের এই যে বিপিএলটা হচ্ছে, নোয়াখালীকে নিয়ে তো এক্সপেকটেশনস অনেক হাই। নোয়াখালী যদি শুরুর 3-4টা ম্যাচের অন্তত 2টা জিততো, মানে আপনি সপ্তম গেমে গিয়ে যখন জিতলেন তার আগে আপনি পরাজয়ের হেক্সা পূরণ করছেন, এটা নোয়াখালীর মানুষের জন্য আমার কাছে মনে হয় খুবই অপমানজনক হয়েছে। এবং নোয়াখালীর মানুষ বুঝতে পেরেছে যে এন্ড অফ দ্য ডে যখন তারা নিজেরা কোনো একটা দলের মালিকানায় থাকে না, অন্যের হাতে যখন তাদের নাম, তাদের ব্র্যান্ডটা চলে যায় এবং অন্যরা যখন সেটাকে পরিচালনা করে, এটা কত বড় অসহায়ত্ব। নোয়াখালীবাসী, নোয়াখালী জোনে যারা রয়েছেন, তারা যখন খেলা দেখেছেন, বিপিএল দেখতেন, নোয়াখালীর খেলা হলে টেলিভিশন অন করতেন, মোবাইল স্ক্রিনে দেখার চেষ্টা করতেন, স্কোর কার্ড দেখতেন, এই মানুষগুলোর কষ্টগুলো ভাবতে পারেন যে তারা আসলে তাদের জেলাকে দেখছে, তাদের অঞ্চলকে দেখছে খেলতে, কিন্তু সেই দলটা ভালো পারছে না। সপ্তম ম্যাচে এসে যখন নোয়াখালী জিতলো, আমার কাছে মনে হয় যে অলমোস্ট দে আর আউট অফ দ্য রেস। সো আমার কাছে মনে হয় যে এটা রিলিভিং না। যদি এমন হইতো যে এই ম্যাচটা জেতার কারণে নোয়াখালীর মোটামুটি একটা চান্সেস রয়েছে, সেটা একরকম। বাট এখনও আসলে ওই কাগজে কলমের যে চান্সের কথা আপনি বা আমি বলতে পারি, সেটাও ভেরি রেয়ার। সো নোয়াখালীর মানুষের আমি মনে করি না যে খুব হ্যাপি হওয়ার কিছু আছে, কারণ ফার্স্ট হাফ অফ দিস বিপিএল নোয়াখালী প্লেড ভেরি ভেরি ওর্স্ট ক্রিকেট। ভাই, এই বিশ্বকাপের কথাটা আছে, আসলে শোনা যাচ্ছে যে চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতেও খেলা হইতে পারে। এই সম্ভাবনা আসলে কতটুকু? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ তার ডিগনিটির সাথে আপোষ না করে যেখানে খেলা হোক, বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড যদি মনে করে যে আমাদের এতে ডিগনিটির সাথে, আমাদের আত্মসম্মান, মর্যাদাবোধের সাথে আপোষ না করে আমরা খেলতে পারবো এবং খেলা উচিত, সেটা পৃথিবীর যেই প্রান্তেই হোক, আই হ্যাভ নো ইস্যুস। কিন্তু যদি কেউ বাংলাদেশকে বাধ্য করতে চায় যে বাংলাদেশকে খেলতেই হবে এবং অমুক জায়গায় গিয়ে খেলতে হবে, সরকারকে সেটা মানতে হবে, বিসিবিকে সেটা মানতে হবে, এটা মানার পক্ষে আমি না। বাংলাদেশের রাষ্ট্র হিসেবে মর্যাদা আগে, আত্মসম্মান আগে, তারপরে ক্রিকেট। আপনি যদি রাষ্ট্র হিসেবে গঠিত হতে পারেন, তখন আপনার স্পোর্টসও গঠন হবে। সো আমার কাছে মনে হয় যে বিসিবি এবং বাংলাদেশ সরকার, তারা যদি তাদের আত্মসম্মানের সাথে আপোষ না করে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলার জন্য প্রস্তুত হয় এবং সেরকম একটা প্রপার অফার পায় ফ্রম দ্য আইসিসি, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। আপনার কি মনে হয় না যে এখন পর্যন্ত বাংলাদেশ যথেষ্ট মানে সাহস দেখিয়েছে বা এই ইস্যুতে? অফকোর্স, মানে বাংলাদেশ যে এরকম একটা স্টান্স নিতে পারবে এটা তো কেউ ভাবে নাই। বাংলাদেশকে দেখলেই মনে হয় যে বাংলাদেশ অংশগ্রহণ করেই খুশি। সমস্যাটা হচ্ছে ওই জায়গাটায়। বাংলাদেশ যে আসলে অংশগ্রহণ করার জন্যই বিশ্ব আসরে যায় না। বাংলাদেশ যে এদেশের পতাকাকে ধারণ করে, বাংলাদেশের মানুষ যে তার আত্মসম্মানকে রিপ্রেজেন্ট করে, সেটা পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাটার জন্যই কিন্তু আসলে এটা পিছিয়ে গেছে। আমরা এখনও ওয়েট করছি যে আসলে ফাইনাল ডিসিশন কী হয়, ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাবে কি যাবে না। কেন? কারণ বাংলাদেশের পক্ষ থেকে কোনো একটা পার্টিকুলার ইস্যুতে স্ট্রং নো রয়েছে। এই যে স্ট্রংলি নো বলতে পারা, সরকারের পক্ষ থেকে বলেন, বিসিবির পক্ষ থেকে বলেন, এটাও কিন্তু অনেক বড় একটা জোরের ব্যাপার।